একটা রেশন দেয়, কোনো সময়তে পোকা লাগা চাল আসছে, কোনো সময়তে কাঠের লাগা চাল আসছে। 2-3 বারে প্লাস্টিক মিশনে চাল এসছে। আমাদের গ্রামবাসী অনেকে বলেছে ডিলার এই কথাটাকে মোটেই ভ্রুক্ষেপ করেনি। রেশন ডিলারকে ঘিরে উত্তেজনা, নিম্নমানের চাল বিতরণের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ, ব্লক অফিসের কর্মীদেরও ঘিরে ধরে প্রতিবাদ। উত্তর 24 পরগনার মাটিয়া থানার আকিপুর এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে নিম্নমানের চাল বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী অভিযোগ করে আসছিলেন যে ডিলার খারাপ মানের চাল দিচ্ছেন। বারবার অভিযোগের পরেও ডিলার শুধু আশ্বাস দিয়েই ক্ষান্ত থাকতেন, চালের মানের কোনো পরিবর্তন হয়নি। আজও একই নিম্নমানের চাল পাওয়ায় মাত্রই ক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও অফিসের কর্মীরা, কিন্তু তাদের গিয়েও লাভ হয় না। বিক্ষুব্ধ মানুষ ডিলারের পাশাপাশি ব্লক অফিসের কর্মীদেরও ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানাতে থাকে। আমাদের অভিযোগ হলো আমরা গ্রামবাসী এখানে যারা রেশন নিই, সরকার আমাদের একটা রেশন দেয়, কোনো সময়তে পোকা লাগা চাল আসছে, কোনো সময়তে কাঠের লাগা চাল আসছে। 2-3 বারে প্লাস্টিক মিশনে চাল এসছে। আমাদের গ্রামবাসী অনেকে বলেছে ডিলার এই কথাটাকে মোটেই ভ্রুক্ষেপ করেনি। এরপরে আমাদের গ্রামের কিছু ছেলেরা এসে চালটাকে ধরে। চালটা আমার হাতে আছে, সম্পূর্ণ প্লাস্টিক মিশানো চাল। এখানে আমার সরকারি একজন অধিকারী বলছে এটাকে আয়রন মিশানো, ওষুধ মিশানো চাল। তো আমার কাছে প্রশ্ন, যদি এটা ওষুধ মিশানো চাল হয়, সরকার এই চালটাকে আমরা বাড়িতে নিয়ে প্রথমে একে ভালো করে জলে ধুচ্ছি, ধোয়ার পরে এটাকে আমরা ভাত রান্না করছি, তাহলে আমরা ফ্যান বা মাঠটাকে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এই চালের কি ভিটামিনটা আমাদের শরীরে যাচ্ছে, তাহলে সরকার এই ভিটামিনটা এইভাবে না দিয়ে আমাদের তো ক্যাপসুল করে বা অন্য কায়দা দিতে পারে। এটা কি আমাদেরকে বোকা বানানো হচ্ছে না? আমাদের চালটা দেওয়ার কথা, আমাদের ফ্রেশ চালটা দেওয়া। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের চাল ফ্রেশ চাল দিতে হবে। আপনার নাম? আমার নাম খলিল মন্ডল। চালটা কিন্তু খারাপ না, কিন্তু ওই যে চালের ভিতরে ওই যে সাদা কিছু ভিটামিন যে চালটা দিচ্ছে সরকার থেকে, ওই যে চালটা আছে ওই জন্য এরা বলছে যে ওটা হচ্ছে প্লাস্টিকের চাল। অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিকের চাল না, সরকার থেকে দিচ্ছে মিল মারফত, ওটা মারফত আমাদের আছে। আমরা সেই চালটা আমরা কোনো চালটা কিন্তু খারাপ না। আপনি যাচ্ছে ভিডিওর কাছে, কোনো চালটা কিন্তু খারাপ না, কিন্তু এরা চাচ্ছে যে মিনিকেট চাল দিলি এটা ভালো হয়। ঠিক আছে, মিনিকেট চাল। আপনার নাম? কন্ট্রোল ফ্রেশ চাল তো যে সাম্পল চাল। আপনার নাম? কোনো খারাপ চাল গোডাউন চেক করলে বুঝতে পারবে যে চাল মিনিকেট আছে সেই চালই এখানে করে। আপনার নাম? ডিলার আছে বরুণ কুমার দাস। এটাকে বলে এফআরকে, ফলিক অ্যাসিড আয়রন এর সাথে মেশানো আছে চালের সাথে। এটা ভিটামিন হিসাবে ওই পোস্টে টোকেনটা দাও, প্রতিটা বস্তায় টোকেন দেওয়া আছে। মূলত বলছি যে এরা চালে পোকার মুখ, আপনি বাড়ি চাল দিচ্ছেন এলাকাবাসীদের, এই চাল খেয়ে লোকের সমস্যা হচ্ছে, কি ভুল কথা? প্রশ্নটাই আপনি কি বলবেন? এফআরকে মেশানো চালকে এরা প্লাস্টিক চাল ভাবছে। এরা দীর্ঘদিন ধরে আপনি দিয়েছিল এমন অভিযোগ আছে? না না না, দীর্ঘদিন এফআরকে মেশানো চালটা 2022 সাল থেকে 2021-22 থেকে এফআরকে মেশানো চাল দেওয়া হচ্ছে। এফআরকেটা হচ্ছে একটা ভিটামিন, আয়রন আর ফলিক অ্যাসিডের মিশ্রণ। এইটাকে এরা ভুল করে ভাবছে এটা প্লাস্টিক। না, যেহেতু রাজ্য সরকার তো ভালো জিনিস দিচ্ছে প্রতিটা জায়গায়, এই ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে একাধিক করে এসেছে, এদের এখানে এই গ্রামে প্রচারটা এরা পায়নি, এই গ্রামে প্রচারটা এরা পায়নি যে এফআরকে মেশানো হচ্ছে। এই প্রচারটা যে আমরা বিভিন্ন মেলাগুলো হয় সেই মেলাগুলোতে আমরা প্রচার করি। আমাদের খাদ্য দপ্তরের ব্যানার, ফেস্টুন, ওয়েবসাইট সব দেওয়া আছে। এমনকি চালের বস্তাতেও লেখা আছে ভিটামিন B12 যুক্ত আয়রন, ফলিক অ্যাসিড মেশানো এফআরকে চালে মেশানো থাকে, যেটা আমাদের গর্ভবতী মা শিশুদের পুষ্টি হিসেবে কাজ করে। আপনি কি আগে কোনো এদেরকে জানিয়েছেন? আমি এখানে এসেছি নতুন, এবার এখানে আজকে এদের এখানে এসে জানালাম। 70% মানুষ বলছে আমরা আগে থেকে জানি না। কি বলুন? আমি সিআই প্রদীপ কুমার।